রাষ্ট্র ও সমাজের সম্মান এবং নিরাপত্তার সঙ্গে সঙ্গে সগৌরবে চলতে হলে একজন নাগরিকের জন্য নির্দিষ্ট কোনো একটি রাজনৈতিক দলের নেতা বা কর্মীর সমর্থক হওয়া কিন্তু জরুরি নয়। রাজনৈতিক কিংবা অরাজনৈতিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের সমান অধিকার। একজন বাংলাদেশী হিসাবে, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এই বাংলাদেশে আপনার যতটুকু অধিকার, আমারও ঠিক ততটুকুই অধিকার। কারো বেশি কারো কম তা নয়, কিন্তু সমান। আপনার এবং আমার সমান। আমরা যে যেই ধর্ম, যে যেই গোষ্ঠীরই হই না কেন। এই প্রসঙ্গে দেশের প্রতিটি ধর্মের, প্রতিটি বর্ণের প্রত্যেক নাগরিকের দৃষ্টি আকর্ষণ করে আমি একটি কথা বলতে চাই, এবং সেটি হলো, রাষ্ট্র ও সমাজের সম্মান এবং নিরাপত্তার সঙ্গে সঙ্গে সগৌরবে চলতে হলে একজন নাগরিকের জন্য নির্দিষ্ট কোনো একটি রাজনৈতিক দলের নেতা বা কর্মীর সমর্থক হওয়া কিন্তু জরুরি নয়। রাজনৈতিক কিংবা অরাজনৈতিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের সমান অধিকার। তবে নাগরিক হিসেবে প্রত্যেকের জন্য অবশ্যই দেশের সংবিধান এবং আইন মেনে চলা সবচাইতে জরুরি বিষয়। উপস্থিত প্রিয় ভাই বোনেরা, বিতাড়িত স্বৈরাচার বা ফ্যাসিবাদের সময়কালে দেশের সবচেয়ে জনসমর্থিত এবং জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও সারা দেশে আমরা যদি দেখি, বিভিন্ন দলিল দস্তাবেজ দেখি, তাহলে দেখব সারা দেশে শুধুমাত্র বিএনপিরই 50 লক্ষ বা তারও কিছু বেশি নেতাকর্মীর বিরুদ্ধে কমপক্ষে 1.5 লক্ষ মামলা দায়ের করা হয়েছিল সেদিন। 700-র বেশি নেতাকর্মীকে গুম, অপহরণ, খুন করা হয়েছিল। অকারণে রাতের বেলায় আদালত বসিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সেদিন রায় ঘোষণা করা হয়েছিল। এবং এসবেরই মূল কারণ কি ছিল? মূল কারণ ছিল দেশে আইনের শাসন ছিল না সেদিন।